আমি আল্লাহ কারোর জন্ম দিই নাই, আমি আল্লাহরেও কেউ জন্ম দিই নাই। এ আমার বান্দা, আমি আল্লাহর সমকক্ষ পৃথিবীর জমিনে আর কেউ নাই। তবে রে আমার বান্দা, তোমাদের সন্তানাদি যখন তোমারে মা বলে ডাক দেয়, তোমাদের অন্তরটা কি সুন্দর ঠান্ডা হয়ে যায়। এ আমার বান্দা রে, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহর কেউ জন্ম দিই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই। আমি আল্লাহ সৃষ্টির মালিক। সৃষ্টির মালিককে, সৃষ্টির মালিককে। তুমি কত সুন্দর, কি করে বুঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। সুবহানাল্লাহ বলেন। সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ, আল্লাহ, এখানে বসতে হলে কাজ করতে হবে। আল্লাহ, এই সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ, সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ, আল্লাহ তোমার মেহেরবানি। শস্য শ্যামল ফসলে ভরা মাটির ডালে খানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ, আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলেন, শ্রেষ্ঠ নবী দিলেন মোরে, তোরিয়ে নিতে রোজ হাসরে, পতি না ভুলি তাইতে দিলেন, পতি না ভুলি তাইতে দিলেন। এই পাক কুরআনের বাণী, আল্লাহ তোমার মেহের, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ, শ্রেষ্ঠ নবী দিলেন মোরে, তোরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলেন মোরে, তোরিয়ে নিতে রোজ হাসরে, পতি না ভুলি তাইতে দিলেন, পতি না ভুলি তাইতে দিলেন। এই পাক কুরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ, এই সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ বলেন। পথ যাতে ভুলে না যায়, আল্লাহ পাক কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি দিয়েছেন? রাস্তা যাতে ভুলে না যায়, এই জন্য কোরআন শরীফ দিয়েছেন। আমাদের আসল রাস্তা কোন দিকে? কোন দিকে বলেন? কোন দিকে? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার কোন বান্দা যদি যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন পড়েছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন,
আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যাই। তার কারণ আমার বান্দা যখন বলে ওয়া আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ আমি দুনিয়ার কোনো মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। আমরা কার গোলাম বলেন? আমরা গোলামি করব কার? আপনাকে তো আল্লাহ ম্যাজিস্ট্রেট করে দুনিয়াতে পাঠায় নাই। যেই দিন আপনি মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলেন তখন ছিলেন আপনি দুর্বল। কি ছিলেন? কি ছিলেন আপনি? আপনি দুর্বল ছিলেন, কথা বলার ক্ষমতা আপনার ছিল না, আপনার মায়ের কাছে খাবার চাওয়ার ক্ষমতা ছিল না। বলেন ছিল কি? বলেন ছিল কি? সন্তানের প্রতি মহব্বত, মায়ের মহব্বত আল্লাহ সন্তানের প্রতি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি তখন আমরা কথা বলতে পারতাম না, শুধু কাঁদতাম। তখন কি করতাম বলেন? কান্না ছাড়া কিছু ছিল না। আমরা খুশি করব কাকে বলেন? আল্লাহর খুশি করা ছাড়া কি আল্লাহর জমিনে চলা যাবে? বলেন চলা যাবে? আমাদের একমাত্র খুশি করতে হবে আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে যখন তোমরা পড়ছো ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ আমি দুনিয়ার মুশরিকের কোনো গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। আল্লাহ বলেছেন, আমার বান্দা যখন তোমরা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলেছো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এত খুশি তোমাদের উপর হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। তার কারণ একটি সন্তান যখন মাকে মা বলে ডাক দেয় তখন মার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি ছোট্টবেলায় পড়েছি, মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মা মন্ডিটা ছোট্ট অতি কিন্তু জানি ভাই, মায়ের মতো এত মধুর তিন ভুবনে নাই। মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যখন ছোট্ট ছিলে, যখন তোমাদের কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, যখন কাঁদতে তখন তোমাদের মা তোমাদের কোলে উঠাইলে, বান্দারে তোমার ছোট্ট শিশু অন্তরটা তখন কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। মায়ের ছোঁয়াটা পাইলে তোমরা ঠান্ডা হয়ে যাইতে। ওরে আমার বান্দারে, আমার বান্দা তোমরা যখন আমি আল্লাহ বলে আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আমার বান্দা লক্ষ্য করে খেয়াল করে শুনে নাও, বান্দা যখন বলেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, সোনার মা বোন অনেকেই বলে আমার নসিব খারাপ। কিসের নসিব খারাপ আপনার? এই কপালটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কপাল কিনতে পাওয়া যায় না, পাইছেন নাকি? পাইছেন? এই কপালটা আপনি কোটি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না। যেই চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমি আপনাদের প্রশ্ন করব। আমি একটা জায়গায় মাহফিলে গেলাম, যাওয়ার পরে দেখতে পাইছি 18 বছর একটা মহিলা অন্ধ হয়ে পড়ে আছে। 18 বছর অন্ধ হয়ে পড়ে আছে। তার দুইটা হাত ধরে আমার চেয়ারে নিয়ে আমার পাশে চেয়ারে বসায় দিল। আমি বললাম, খালাম্মা কত বছর আপনি অন্ধ হয়ে পড়ে আছেন? বলে আজ 18টা বছর আল্লাহর এই দুনিয়াটা আমি চোখে দেখতে পাই নাই, কারোর মুখটা দেখতে পাই নাই। বলে আমার দুইটা সন্তান ওরা MBBS ডাক্তার। আমি বললাম, আপনার সন্তানরা কি আপনার চোখের অপারেশন দিয়ে ভালো করতে পারে নাই? চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, মা কত ডাক্তার দিয়েছি, দেখাইছি, বাংলাদেশের কোনো ডাক্তার তো বাকি নাই। সব ডাক্তার বলে আমাদের ক্ষমতা নাই, আপনার চোখের আলো দৃষ্টি দিতে ক্ষমতা নাই। আমি বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চক্ষুটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার আমার আল্লাহ। পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার কে বলেন? আমার সোনার মা বোনরা খেয়াল করুন, পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার আমার আল্লাহ।
আর যে চক্ষুটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই চক্ষু দিয়ে সুন্দর পৃথিবী দেখতে হবে, এই চক্ষু দিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে, এই চক্ষু দিয়া পৃথিবীর যে প্রান্তে আপনি তাকাবেন শুধু আপনার জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ, গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, আল্লাহ সকলেই একমাত্র তোমার দান। খেয়াল করেন, এই কপালের একটা হক আছে, এই কপালের হক আপনাকে আদায় করতে হবে। চোখের হক আছে, চোখের হক আপনার আদায় করতে হবে। আপনার হাতের হক আছে, আপনার কলবের হক আছে, আছে কি আছে না? আছে না? মা বোনেরা, বুঝতে না পারলে বলবেন, আরো বুঝাই দিব। খেয়াল করুন, এই কপালটা হলো আমাদের অমূল্য সম্পদ। কি সম্পদ? কি সম্পদ? অমূল্য সম্পদ। অমূল্য মানে কি? মূল্য ছাড়া পাইছি, ঠিক কিনা বলেন? কপালের মূল্য আছে? কপালের মূল্য আছে? মূল্য দিয়ে পাইছেন? কয় কোটি টাকা দিয়ে কি কপাল কিনছেন? এই চোখের মূল্য আছে? বলেন, চোখ পাইছি বিনামূল্যে। কথা বলেন ঠিক কিনা? এই চোখের জন্য কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, কোনোদিন 50,000 1 লক্ষ টাকা পাঠাই নাই, আল্লাহ আমার চোখের দরকার। কথা বলেন ঠিক কিনা? পাঠাইছি? পাঠাই নাই। বিনামূল্যে আল্লাহর কাছ থেকে চক্ষু পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে, যখন তোমরা জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন পড়েছো আনা মিনাল মুশরিকিন, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আমি আমার ফেরেশতাকে ডাক দিয়া বলি, ও ফেরেশতা শোনো, ওই দেখো আমার বান্দি জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়তেছেন ও আনা মিনাল মুশরিকিন। আমার ওই বান্দি দুনিয়ার মুশরিকের কোনো গোলাম না, আমি আল্লাহর গোলামি করার জন্য জায়নামাজে দাঁড়িয়ে গেছে। এ ফেরেশতা, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমার ওই বান্দির পা থেকে মাথা পর্যন্ত যত গুনাহ থাকে রে ফেরেশতা, সব গুনাহগুলো নিয়ে তুমি পাশে সরে যাও, পাশে সরে যাও। আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ, ডাকি তোমারে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ, ডাকি তোমারে কালিমা লা ইলাহা। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলেন। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে। আমার নবীজি বলে, আমার নবীজি বলে, আমার গুনাহগার উম্মতি, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ, ডাকি তোমারে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। খেয়াল করুন, কেন লক্ষ্য করুন, আল্লাহ কয় ও ফেরেশতা, দেখো আমার বান্দি দাঁড়াইয়া পড়তেছেন ও আনা মিনাল মুশরিকিন, আমার ওই বান্দি মুশরিকের কোনো গোলাম না, আমি আল্লাহর গোলামি করার জন্য জায়নামাজে দাঁড়িয়ে গিয়েছে। ফেরেশতারা রে, জলদি করে যাও, আমার ওই বান্দির পা থেকে মাথা পর্যন্ত যতগুলি গুনাহ আছে সব গুনাহগুলি নিয়ে পাশে সরে যাও। সব গুনাহ পাপগুলো নিয়ে যাও, সরাইয়া নিয়ে যাও।
এখন আমার বান্দি আমি আল্লাহকে সেজদা করবে, আমার বান্দি নিষ্পাপ মাসুম, এখন মাসুম। শীতের সময় একটা সময় আসে গাছের পাতাগুলো সব ঝরে যায়, সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা, যাই নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দার সব পাপগুলো আমি আল্লাহ ঝরাইয়া দিই। গাছের পাতাগুলো যেমনে ঝরে যায়, নতুন করে কুশি ছাড়ে, নতুন করে পাতা ছাড়ে কি ছাড়ে না? আমার বান্দারে, যখন তোমরা প্রতিদিন যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে যাই নামাজে দাঁড়িয়ে যাবারে আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিনকার নামাজের মধ্যে জীবনের সগীরা গুনাহগুলি মাফ করে দিই। নামাজ পড়লে খুশি হয় কে? বলেন কে খুশি হয়? ও সোনার মা বোনেরা, আমরা নামাজ পড়ি গো মা, নামাজের পরে আমরা আবার সংসারের কাজকর্ম শুরু করি। একটু কান লাগান, খেয়াল করুন। নামাজের পরে আমরা সংসারের কাজকর্ম করা শুরু করে দিই। আমার মা বোনেরা, এই কাজকর্ম যখন শুরু করে দিই, আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবেন আল্লাহ, ওই যে আপনার বান্দির নামাজ পড়া হয়ে গেছে, এখন তো সংসারের কাজকর্ম করা শুরু করে দিয়েছে, মাবুদ গো, আমি কি আপনার বান্দার ওই পাপগুলো বান্দার শরীরে চাপায় দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও ফেরেশতা, আমার বান্দা নামাজ পড়েছে, নিষ্পাপ মাসুম হয়ে গেছে। এ ফেরেশতা, খবরদার খবরদার, আমার বান্দির ওই পাপ বান্দির শরীরে আর চাপাইয়া দিও না। আল্লাহর ফেরেশতা বলেছে, আল্লাহ, আপনার বান্দির শরীরের চাপ আমি কত সময় বহন করে থাকব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, ফেরেশতা রে, আমার বান্দির ওই পাপ নিয়ে যাইয়া তুমি জাহান্নামের মধ্যে ফেলে দাও। কোন জায়গা? জাহান্নামের মধ্যে ফেলে দাও। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে? নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে? এই নামাজের সেজদা যায় রে আল্লাহর আরশে। নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে? এই নামাজের সেজদা যায় রে আল্লাহর আরশে। আমার নবীজি বলে, আমার গুনাহগারে উম্মতি, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তো আমারে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বান্দা সেজদা করে, এই সেজদাটা কিন্তু জমিনে করা হয় না, সেজদা চলে যায় আরশ আজিমে। এই কথা কার? কার কথা? একটু খেয়াল করুন। কেমনে বলেছে আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফেরেশতা তুমি শোনো, আমার বান্দার পাপ বান্দার শরীরে চাপায়া দিও না। তার কারণ আমার বান্দা যখন নামাজে দাঁড়াইয়া, যখন রুকুতে চলিয়া যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে আমার কুদরতের হাত বান্দার মাথায় বুলাইয়া দিই। বান্দা যখন রুকু করে, বান্দার মাথায় কার হাত? আল্লাহর কুদরতের হাত। বলেন সুবহানাল্লাহ। এ ফেরেশতা শোনো, আমার বান্দা যখন সামি আল্লাহু লিমান হামিদা বলিয়া যখন দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, জমিন থেকে আসমান পর্যন্ত আমি আল্লাহ সিঁড়ি করে দিই। আর আমার হাজার হাজার ফেরেশতারা প্রতিযোগিতা করে, কার বেশি, কার চাইতে বেশি আমল লিখবে। প্রতিযোগিতা করে কি করে না? প্রতিযোগিতা করে কি করে না? আছে না প্রতিযোগিতা? খেয়াল করুন, লটারি ধরে এখনকার মুসলমান ভাগ্য পরীক্ষা করার জন্য, ঠিক কিনা বলেন? লটারি ক্রয় করা হারাম। এই লটারি আপনি ক্রয় করতে পারবেন না। আপনার ভাগ্যকে ভালো করতে হলে আল্লাহকে সেজদা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার আপনি লটারি ধরেছেন, আপনি হয়তো একটা মোটর সাইকেলের আশায়
আপনি একটা টিভির আশায়, একটা টেলিভিশনের আশায়, মোবাইলের আশায়, একটা জিনিসের আশায় আপনি লটারি করেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে লটারি 1 নাম্বার লটারি আমি আল্লাহর হাতে। কার হাতে বলেন? শোনারে মা বোনরা, কান লাগানি খেয়াল করে ভালো করে শুনুন আমার মা বোনেরা। এই কপালটা যদি আল্লাহকে সেজদা করে, কপালটা আমাদেরকে পরিপূর্ণ হয়ে যাবে, লাভবান। সুবহানাল্লাহ বলেন। লাভের দরকার আছে কি আছে না? আছে না? আমরা তো লাভই চাই, আমরা তো শান্তিই চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে, যখন তোমরা আল্লাহু আকবার করে সেজদায় চলিয়া যাও, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। এত খুশি আমি আল্লাহ হয়ে যাই, আমি আল্লাহ থাকি আরশ আজিমে। কোন জায়গা? আল্লাহর স্থান কোথায়? আরশ আজিমে। সুবহানাল্লাহ বলেন। আরশ আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন সেজদায় পড়ে যায় আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, আরশ আজিম থেকে আমার কুদরতের পাও দুইটা বান্দার কপালের নিচেই বিছিয়ে দিই। সেজদা যখন করি কার কদমে করি? কথা বলেন, কার কদমে? আল্লাহ যদি বান্দার কপালের নিচেই যদি কদমটা বিছাইয়া দেয়, এই আল্লাহর কুদরতের কদমে সেজদা করার দরকার আছে কি? রাজি আছি তো? কারা কারা রাজি আছি? হাত লম্বা হবে। কোন জায়গায় সেজদা করলাম আর আমি কোন জায়গার কথা বললাম, আর হাত লম্বা হবে না? দেখেন তো কার হাতখানা খাটো আছে, দেখেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আরো লম্বা করে দেন। আল্লাহ আমার শরীয়তপুরের মা বোনদেরকে তুমি কবুল করে নাও। সুম্মা আমিন। হাত নামান। কি সুন্দর কথা বলেন ঠিক কিনা? আসমান কত সুন্দর, লক্ষ লক্ষ তারকা দিয়ে আসমানটা সুন্দর করে সাজাইছেন। আমরা যারা নামাজের জন্য হাত বাড়াইছি, আল্লাহ কায় ফেরেশতা তাড়াতাড়ি জলদি করে নূরের ক্যামেরা দিয়ে ভিডিও কর, আমার বান্দা আমাকে সেজদা করার জন্য হাত বাড়াইছে। ও ফেরেশতা, আমি আল্লাহর কাছে বড় সুন্দর লাগেছে। আল্লাহর কাছে বড় সুন্দর লাগেছে। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করেন বাবা, এই কপালের কত দাম, কপালের কত মূল্য। আজকে আমার মনে হয় বারবার এই শরীয়তপুরের জমিন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জন্য বারবার এই শরীয়তপুরে কোরআনের মাহফিল বারবার দরকার। ঠিক কিনা বলেন? ইমানদারের ইমান কখনো নষ্ট হয় না, আর ইমানদারের ইমান কখনো শয়তানের কাছে বিক্রি হয় না। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের ইমানের মূল্য আছে, আছে না? যেখানে সেখানে ইমান কখনো বিক্রি করা যায় না। এই কপালটা যেখানে সেখানে সেজদা করতে পারে না। এই বাগেরহাট মাহফিলে গেলাম, বাগেরহাট মাহফিলে গেলাম, ওখানে কিন্তু দরবার শরীফ আছে, দরগাতলা। দরগাতলায় গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম যেমন আপনার শরীয়তপুরে মাজারের অভাব নাই। ঠিক কিনা? কষ্ট পাওয়ার কথা বলছি না, খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিয়েছেন, যখন আমার বান্দা সেজদায় পড়ে যায়, আরশ আজিম থেকে আমার কুদরতের পা দুইটা বান্দার কপালের নিচে বিছিয়ে দিই। এই কথা কি মিথ্যা? এই কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? বলেন আছে নাকি? খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, বান্দাকে আমি আল্লাহ পছন্দ করি। বান্দা যখন সেজদায় পড়ে যায় আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, বান্দার কপালের নিচে আমি আল্লাহ কুদরতির পা দুইটা বিছাইয়া দিই। আমার আল্লাহ বলেছেন, বান্দা প্রথম সেজদায় যাওয়ার পরে যখন আল্লাহু আকবার করে উঠিয়া যাও, আমি আল্লাহর কুদরতির পা আবার আরো সাজিমে চলিয়া যায়। এ আমার বান্দা, মনে করিয়া রাখো, এই কপালটা তোমার কোথায় গেল একটু শুনিয়া নাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই কপালটা আমি আল্লাহ কোটি কোটি মাইল আরো সাজিমে নিয়ে চলে যাই। কোন জায়গায় নিয়ে চলে যায়? বলেন কোন জায়গায় নিয়ে চলে যায়? খেয়াল করেন, লক্ষ্য করেন, যেই সেজদার কপালটা আরো
সমস্যা জিমে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই কপালের কোনো দোষ থাকতে পারে না, ওই কপালটা বড় ভালো। আমার মনে হয় শরীয়তপুরের মা বোনদেরকে আল্লাহ বড় পছন্দ করেছে, তাই এই জমিনে বারবার ওয়াজ মাহফিল চলতেছে। কথা বলেন ঠিক কিনা? মা বোনের একটা জীবনী মনে পড়ে গেল। আমি সিলেটে মাহফিলে গেলাম, সিলেট সুনামগঞ্জে মাহফিলে গেলাম। আমার তো সেই জীবনে প্রথম সিলেটে যাওয়ার, সিলেটে দাওয়াত। প্রথমে গেলাম, আমি চিন্তা করলাম আল্লাহ সিলেটে তো আমার জীবনে কোনো দিন যায় নাই, তোমার কোরআনের মহব্বতের কারণে আমাকে তুমি সিলেটে নিয়ে যাইতেছ। আমি গেলাম, সেখানে যাওয়ার পর এক মাওলানার বাড়িতে সিলেটে আমি গেলাম। যাওয়ার পরে সিলেটের মাজার দেখতে গেলাম। ওইখানে শাহজালাল রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি, তার জীবনীটা পড়লাম। তার জীবনীটা পড়ে দেখলাম, মুরব্বীদেরকে সেই কথাগুলো শুনলাম। শোনার পরে জানতে পারলাম যে সেখানে শাহজালাল রহমতুল্লাহ আলাই একদিন বিছনায় শুয়ে আছে, নামাজ পড়ে শুয়ে আছে, জিকির করতেছে। এমন সময় আমার দয়ার নবী, মায়ার নবী স্বপ্নের মধ্যে এসে শাহজালালের হাতের মধ্যে এক মুষ্টি মাটি দিলেন। শাহজালাল আল্লাহর ওলি রহমতুল্লাহ আলাই শাহজালাল মাটিখানা হাতে করলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, শাহজালাল তুমি শুনে নাও, এই মাটিটুকু তুমি নিয়ে যাইয়া এই মাটি আর যেই জায়গায় মিশাইবা, একটা জায়গায় থোবা, সেই জায়গার মাটি, এই মাটিটা যখন দেখবে মিশে গেছে, শাহজালাল রে তুমি সেই জায়গায় কোরআনের দাওয়াত দিবে। সেই জায়গায় কোরআনের দাওয়াত দিবে, সেইখানে তুমি আজান দিবে। সুবহানাল্লাহ বলে, সেইখানে তুমি আজান দিবে। খেয়াল করুন, শাহজালাল রহমতুল্লাহ আলাই মাটি কাহানা হাতে নিলেন, নিয়ে আল্লাহ রাসূল বলেছেন তুমি ফজরের নামাজ পড়ে এখনই রওনা দিয়ে দাও। সুবহানাল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ আলাই স্বপ্ন ভেঙে গেছে। যাওয়ার পরে এবার দেখতে পাইছে হাতের মধ্যে মাটি। আমার মা বোনেরা, আমরা কিন্তু কিছু স্বপ্ন দেখি মনে হয় বাস্তব, কিন্তু স্বপ্ন ভাঙার পরে, ঘুম ভাঙার পরে আর কিছু দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা, আমি যখন বিছনায় শুয়ে থাকি আমি প্রায় দেখি কোরআন শরীফটা বুকের উপরে খোলা নিয়ে আমি তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ বলেন। ঘুমটা ভাঙার পরে আমি দেখি ডাইনে খুঁজি বামে খুঁজি, আর কোরআন শরীফ তো পাইনি। মনে হয় বাস্তব পড়তেছি। সুবহানাল্লাহ। আমার মা বোনরা খেয়াল করুন, কোরআন তেলাওয়াত করতে করতে, জিকির করতে করতে আপনারা যখন ঘুমাইয়া যাবেন, ঘুমের মধ্যে দেখবেন আল্লাহর জিকির করতেছি। পাইছেন বাস্তব? অনেকেই পান তো, পান। খেয়াল করুন, আমার জোয়ার যারা শুনি, অনেক জায়গা থেকে ফোন করে বলে, আপু আজকে স্বপ্ন দেখতে পাচ্ছি আপনি আমাদের ঘরে এসে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। আপু স্বপ্ন দেখতে পাচ্ছি আপনি ওয়াজ করতেছেন, আমরা আপনার পাশে বসে আছি। সুবহানাল্লাহ। এইরকম আল্লাহর জিকির করেন, আল্লাহকে মহব্বত করেন, দেখবেন আল্লাহ স্বয়ং আপনাদের সামনে স্বপ্নের মধ্যে হলো উপস্থিত হতে পারে। সুবহানাল্লাহ বলেন। নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, স্বপ্নের মধ্যে এমন মহব্বত আল্লাহ নবী এসে আমাদের সাথে সাক্ষাৎ করবেন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন, লক্ষ্য করুন, আমি তাহাজ্জুদের নামাজের সময় এমন অবস্থায় এই জন্য কথাগুলো বলি, আমি ঘুমের মধ্যে, আমি ঘুম থেকে চেতন হওয়ার পরে আসমানের দিকে তাকাইলাম। তাকানোর পরে দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ আসমান থেকে নেমে আসতেছে, আর পাশে সুন্দর করে ফুল দিয়ে সুন্দর একটি বা লেখা আছে। দেখতে পারবেন কি পারবেন না? যাবে কি যাবে না? এই দুনিয়াতে যার সাথে যারা মহব্বত, তার সাথে তার কিয়ামত। দিনের বেলায় আপনি যেই জায়গায় যেই লাইনে চলাফেরা করবেন, ঘুমের মধ্যেও আপনি সেই লাইনে চলাফেরা করবেন। ঠিক কিনা বলেন? চলবেন না? বাস্তবগুলো পেয়ে যাবেন। আল্লাহর ওলি শাহজালাল এই মাটিটুকু নিয়ে ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছেন। যাইতে যতগুলি সুরমা নদী আছে না সিলেটে, সব জায়গায় গিয়েছে। ওই হাতের মাটিটুকু সেইখানে থুইছেন, কিন্তু কোনো জায়গায় তো মিলে নাই। কিন্তু হাতের মাটিটা কোন জায়গায় মিলবে? জঙ্গলের ভিতরে রওনা দিয়েছেন, যেখানে গৌর গোবিন্দ হিন্দুর বাগান। ওখানে গৌর গোবিন্দ
হিন্দুস্তান জায়গা, ওই জায়গায় জঙ্গলের ভিতরে ঢুকে গেল। শাহজালাল রহমতুল্লাহ আলাই ওই মাটিটুকু সেই জমিনের মধ্যে, জঙ্গলের মধ্যে সেই মাটিটুকু রাখলেন। আর রাখার সঙ্গে সঙ্গে দেখলেন ওই মাটিটুকু ওই মাটির সঙ্গে মিশে গেলেন। ওই মাটিটুকু ওই জঙ্গলের মাটির সঙ্গে মিশে গেলেন। ওই যে আল্লাহর নবী বলেছেন, শাহজালাল এই মাটিটুকু যেখানে যেই জমিনের জায়গার মাটির সঙ্গে মিশে যাবে, ওই জায়গা দাঁড়াইয়া তুমি আল্লাহু আকবার করে আজান দিবেন। ওই জায়গা তুমি আজান দিবেন। শাহজালাল রহমতুল্লাহ আলাই ওই জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া সুন্দর করে আজান দিলেন। বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে আজান দিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন আজান দেয়, তখন গৌর গোবিন্দের পাথরের বিল্ডিং একটা একটা করে পাথর খুলে খুলে জমিনের মধ্যে পড়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমানে বলে রে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। আসমানে বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। পশু পাখি বলে এক আল্লাহ, আমরা বলি এক আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাগো অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হায়রে অনেক দূরে মদিনায়, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ। কুরআন শরীফ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ। ফজরের নামাজ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।